এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে। গরুর পেশাব পোশাকে লাগলে নামাজ পড়া যাবে কিনা? যেই প্রাণী হালাল তার পেশাব পায়খানা হালাল, কথা বোঝা গেছে? প্রশ্ন করেছেন এক ভাই যে গোবর পাক না না পাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো গরুর পেশাব কি পাক নাকি না পাক, গরুর পেশাব শরীরে লাগলে কি নামাজ হবে। আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। তো দর্শক, এ বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি বলি না যে তা করতে হবে, আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। আপনার স্ত্রী বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে, ওই পেশাব করার সময় এক ফোঁটা, সামান্য একটু, এক ফোঁটার 4 ভাগের 1 ভাগ, একটু সামান্য সমস্যা সরিষা সম পরিমাণ পেশাব ছিটে এসে গায়ে লেগে গেছে, আপনার স্ত্রীর নামাজ কবুল হবে না। কবরে বেশিরভাগ শাস্তি হয় পেশাবের কারণে। পেশাব থেকে বাঁচে না, এই জন্য কবরে বেশিরভাগ শাস্তি হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকাবরাইনে ইয়দাবানে, আল্লাহর নবী দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেই কবরে শাস্তি হচ্ছিল। তিনি বললেন, ইন্নাহুমা ইয়দাবানে লা ইয়দাবানে ফি কাবীরিন, এই কবর দুটিতে শাস্তি হচ্ছে, তবে বড় পাপের কারণে শাস্তি হচ্ছে না। একটা হলো এই যে লা ইয়াস্তানজিহু মিনাল বাউলে, এই লোকটা পেশাব থেকে বিরত থাকতো না। এই ছেলে, আমি চাঁপাইনবাবগঞ্জ এক পল্লী এলাকায় বক্তব্য দিচ্ছিলাম, এই হাদিসটা পেশ করে বলছিলাম যে আপনারা মানুষের পেশাব থেকে সাবধান থাকবেন। আমার মা চাচিরা চাঁপাইনবাবগঞ্জ পল্লী এলাকাতে গ্রামের পিছন দিয়ে, বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করতে বসে। ওই পেশাব ছিটে কাপড়ে লেগে গেলে এই ধোয়া ছাড়া সালাত আদায় হবে না। মানুষের পেশাব বড় ভয়াবহ, পক্ষান্তরে গরু গাভীর পেশাব কিছুই না। যদি বালতিতে পেশাব ধরে কাপড় ভিজিয়ে সালাত আদায় করে তবুও সালাত হবে। আমি আসলে এইটা বলতে চাইনি যে মানুষ এখন পেশাব ধরে তাতে কাপড় ভিজিয়ে সালাত আদায় করুক, এটা আমি বলতে চাইনি। আসলে আমি দেখাচ্ছিলাম মানুষের পেশাব কঠিন দেখাতে গিয়ে এটা ধরেছি। যেই প্রাণী হালাল তার পেশাব পায়খানা হালাল, কথা বোঝা গেছে? কথা বুঝতে পারেননি? যেই প্রাণী খাওয়া হালাল তার পেশাব পায়খানা কি? এক সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমি এই রোগে ভুগছি, এই রোগের ওষুধ কি? তিনি বলছেন যে ওই যে ওট বাঁধা আছে, উটের দুধ পান করো, উটের পেশাব পান করো। কি বুঝলেন? তাহলে গরু ছাগলের পেশাব পায়খানা যদি লেগে যায়, তাহলে ওই পোশাকে সালাত আদায় করলে সালাত কি হয়ে যাবে? ওটা অপবিত্র নয়, এটা পোশাক। আপনি আর আপনার পেশাব পায়খানা লাগলে তো অবশ্যই পরিষ্কার করবেন। এরপরে বলছিলাম স্থান পাক। স্থান পাক কিভাবে হবে? স্থান পাক হচ্ছে যেই স্থানে আপনি সালাত আদায় করবেন ওই স্থানে কবর থাকা যাবে না, কথা বোঝা গেছে? যেই স্থানে আপনি সালাত আদায় করবেন ওই স্থানে কি থাকা যাবে না? কবর থাকা যাবে না। গাভীর পেশাব জড়িত কাপড় পরিধান করে সালাত আদায় করা যাবে কি? যাবে। দলিল, প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পবিত্র মানে হচ্ছে গায়ে থাকলে ওটা সালাত হবে। কথা কি বুঝতে পারছেন? তো গাভীর পেশাব পবিত্র মানে গাভীর পেশাব খেতে হবে এটা নয়। প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পেশাব পায়খানা পবিত্র। কথা বুঝতে পারলেন? সেটা গায়ে লাগলে, কোথাও পড়ে থাকলে সেই জায়গায় সালাত হবে। সালাতের কোনো জায়গায় থাকে বা আমাদের সালাত আদায় করছে আমাদের কাপড়ে লাগে, তাহলে আমাদের সালাত হবে কিনা, এটা হলো পবিত্র হওয়ার সাথে সম্পৃক্ত। পবিত্র হলেই যে খাওয়া যায় এরকম নয়, এটা আগে মাথায় রাখতে হবে। তো এই বিষয়ে আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে ইজামদের মধ্যে ইখতিলাফ আছে, মতদ্বন্দ্ব আছে। তার মধ্যে
ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার মুগনি কিতাবের 2য় খণ্ডের 492 নম্বর পৃষ্ঠায় ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে নকল করছেন যে লা ইয়ারা আহলুল ইলমি আবওয়ালা মা উকিলা লাহমুহু ওয়া শুরিবা লাবানুহু নাজিসান। আমি ইমাম মালিক, মদিনার ইমাম ও দারুল হিজরা, মদিনার কোনো আলেমকে, কোনো ইমামকে, কোনো আহলুল ইলমকে দেখিনি তারা ওই সমস্ত প্রাণী, যেই সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল, তাদের বর্জ্য পদার্থকে নাপাক মনে করতেন। আমি কাউকে নাপাক মনে করতে দেখিনি। এরপরে ফসিটি পাঠিয়েছেন জয়নুল বাশির, আমাদের গরুর ছোট একটি খামার আছে। গরুকে খাবার দেওয়ার জন্য বা অন্য কোনো কারণে গরুর কাছে যেতে হয়। এই জন্য অনেক সময় গরুর পেশাব, গোবর আমাদের কাপড়ে বা শরীরে লেগে যায়। কিভাবে আমরা পবিত্রতা অর্জন করতে পারি গরুর পেশাব গোবর থেকে? ভাই জয়নুল বাশির, মাকুলুল্লাহাম জানোয়ার, যেগুলো যেসব চতুষ্পদ জন্তুর গোস্ত খায় মানুষ, খাওয়া যায়, খাওয়া হালাল, সেগুলোর পেশাব পায়খানা নিয়ে দুটো মত আছে। একটি হলো এটা হালকা নাপাক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম শাফিঈ তারা এটাকে হালকা নাপাক বলেছেন। এটা কঠিন নাপাক না, মানুষের পেশাব যেমন নাপাক, কঠিন নাপাক এরকম না, ওটা হালকা নাপাক। এটা 1/4 কাপড়ে যদি লাগে, 1/4 কম বা 1/4, তাহলে এটা মাপ, হালকা নাপাক যারা বলেছেন। আর ইমাম বুখারী, ইমাম মুহাম্মদ, ইমাম মালিক তারা বলেছেন এটা পাক। সাহাবায়ে কেরামদের অনেকেও এটাকে পাক বলেছেন। মাকুলুল্লাহাম জানোয়ার হিসেবে এটা পাক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পেশাব আর উটের দুধ পান করতে বলেছিলেন ওরাইনাবাসীকে, ওয়ান ইয়াশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা। তাদের অসুখ হয়েছিল, সে অসুখের কারণে উটের পেশাব এবং দুধ পান করতে বলেছিলেন, তারাও পেশাব দুধ পান করে সুস্থ হয়ে গিয়েছিল। তো যেসব হালাল চতুষ্পদ জন্তু আছে এগুলোর পেশাব চিকিৎসা বটে। তো এগুলো নিয়ে ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছেন, সাল্লা আবু মুসা ফি দারিল বারিদ ওয়াল বাররিয়াতু ইলা জামবি। আবু মুসা আশারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দারুল বারিদে সালাত পড়েছেন। দারুল বারিদ যেখানে ডাক পিয়নরা, যোগাযোগকারীরা সেখানে আসতো, তাদের ঘোড়া, তাদের খচ্চর, তাদের গাধা বাহন সেখানে বাঁধতো, উট বাঁধতো, সেখানে সাধারণত সবসময় গোবর থাকতো। তো আবু মুসা আশারি সাহাবী তিনি যেখানে এইসব পশুর গোবর ইত্যাদি আছে সেখানেই সালাত পড়লেন। অকল হাহুনা ও সাম্মা সাওয়াউন, আর সালাত পড়ে তিনি বললেন যে এইখানে এই গোবরের জায়গায় সালাত পড়া আর ওই যে মাঠে যেখানে কোনো গোবর নাই ওখানে পড়া সাওয়াউন, এক সমান, কারণ এগুলিও নাপাক না। তো সেই জন্য আসলে চিন্তার তেমন কোনো কারণ নেই। আপনার শরীরে যে পেশাব গোবর লাগে, ওলামারা যারা এটাকে নাপাক বলেছেন তারাও হালকা নাপাক বলেছেন, 4 ভাগের 1 ভাগ পর্যন্ত মাপ। আর যারা পবিত্র বলেছেন তাদের কাছে তো কোনো বিষয়ই না, এটা গায়ে লাগলেও আপনার কোনো ইনশাআল্লাহ সমস্যা হবে না। আমি এটা খুব স্ট্রং দলিল যে এটা আসলে নাপাক না, যেটা ওরাইনাবাসী যে হাদিস, এটা সহিহ বুখারী হাদিস, ওটা বললাম। আবু মুসা আশারির যে কথা বলেন এটা ইমাম বুখারী তার কিতাবুত তাহারা পবিত্রতা অধ্যায়ে এই অধ্যায়টি তিনি সেখানে সংকলন করেছেন, রচনা করেছেন। গরু, ছাগল, খরগোশ এদের পেশাব যদি গায়ে লাগে তবে ওই অবস্থায় সালাত আদায় করলে সালাত হবে কি? দেখুন, এই নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু বিতর্ক আমরা দেখেছি, যে বিতর্ক উঠেছে, কিন্তু আসলে বিষয়টা হলো যে এইগুলি হলো গৃহপালিত প্রাণী, আর গৃহপালিত প্রাণী যেগুলি হালাল বক্ষণ করা শরীয়তে বৈধ রয়েছে সেগুলির পেশাব নিয়ে একটু বিতর্ক আছে। তো আমরা বলবো যে কেন আপনি ন্যূনতম বৈধতার দিকে যাবেন, বরং এর চেয়ে সতর্কতা অবলম্বন করে আপনি এটা চেঞ্জ করে নিয়ে, পরিবর্তন করে নিয়ে সালাত আদায় করবেন। পক্ষান্তরে যদি চেঞ্জের কোনো সুযোগ না থাকে তাহলে তো বিনা ইখতিলাফে আপনার সালাত ওয়াক্ত মতো আদায় করতে হবে, যেটাই থাকুক না কেন এই অবস্থায় সালাত আদায় করবেন, আপনার সালাত সহি হয়ে যাবে। অগত্যা কেউ যদি এই নাপাকি সহ, অর্থাৎ এই গরু ছাগলের এই পেশাব সহ যদি কেউ সালাত আদায় করেন তাহলে সালাত সহি হয়ে যাবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গরু ছাগলের খোয়ারে সালাত আদায় করেছেন, যেখানে ছাগল রাখা হয়, এই ব্যাপারে হাদিস রয়েছে, যেটা মারাবিজুল গানাম, সেখানে রেখে সালাত আদায় করেছেন, এই মর্মে হাদিস রয়েছে। কাজেই সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আসিম হাসান, গৃহপালিত পশু পাখির পেশাব পায়খানা কি নাপাক? কয়েকজন আহলে হাদিস শেখ পাক বলেছে। জি ভাই আসিফ, অনেক ওলামা ইকরাম পাক বলেন, সৌদি আরব ওলামা ইকরামগণ পাক বলেন, কিন্তু আমি নাপাকের মতটাকে অগ্রাধিকার দিই এবং আমাদের ওলামা ইকরাম বা ফিকহ হানাফিতে দৃষ্টিতে এটাকে নাপাক বলা হয়, নাপাক মনে করা হয়ে থাকে। নাপাকের দলিলটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়। এটা স্বভাব সুলভ ধর্ম। ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না, দেখাইতে পারবেন? কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না। হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শোনে, অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে
যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়। কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে। আপনারা যদি বলে এই যে 1 বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিব, খাইবেন? আমি কমু তুই নিয়ে আইসস, তুই খা, ঠিক কিনা? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। ওই বাচ্চা ছুটে আসবে, কান্না করবে, আবার ফেলতে হবে। ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে, এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে? প্রস্রাব লাগলে ওই কাপড় নামাজ চলবে কিনা? না, নামাজ চলবে না। তার পেশাবটাও নাজাসাতে গালিজা, একটা গালিজা আর একটা আবলাস। তো গালিজা মানে হচ্ছে নাপাক। আপনি যদি ওটা না ধুয়ে ওই কাপড়ে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। তবে ধোয়ার পেশাবের জায়গাটাও 3 বার ধুইতে হবে আপনাকে, তো ধুইতে হবে 3 বারই। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, এই আলেমদের মধ্য থেকে কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।